আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি এবং আমাদের ভাবনা শীর্ষক দু একটি কথা বলবো ইনশাআল্লাহি ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রথমেই এভাবে বলতে চাই যে রাজনীতি কি, আমরা কেন রাজনীতি করব। আসলেই খুবই ছোট করে আমরা যদি বলতে চাই, রাজনীতি অনেক বড়সড় একটা ব্যাপার। রাজনীতি করতে গেলে অনেক মেধা লাগে, অনেক যোগ্যতা লাগে, অনেক দূরদর্শিতা লাগে, অনেক ভবিষ্যৎটাকে তার যোগ্যতা দিয়ে, কর্মক্ষমতা দিয়ে আগে থেকেই বুঝতে পারার একটা সক্ষমতা থাকতে হয়। এটি তো আপনা আপনি তৈরি হয় না, কিংবা এটি বই পুস্তক পড়েও সম্ভব নয়। এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে এই যোগ্যতা অর্জন করতে হয়। এই যোগ্যতা অর্জন করার জন্য অবশ্যই মাঠে ময়দানে আমাদের চলাফেরা করতে হবে, জ্ঞানী মানুষদের সাথে চলতে হবে, উঠা বসা করতে হবে, রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদেরকে সংযুক্ত করতে হবে। তাহলেই আমরা একজন পাকাপোক্ত রাজনীতিবিদ হয়ে গড়ে উঠতে পারবো। এটা যেমন সত্যি কথা, ঠিক তেমনি রাজনীতি আমরা করতে গিয়ে আমরা কি ঠিক যেই মূলধারার রাজনীতিটা করা প্রয়োজন, যেই মানুষের সেবার জন্য রাজনীতি করা প্রয়োজন, আমি ইসলামিক মাসআলাগত ডিবেটের দিকে যাচ্ছি না, বরং আমি এভাবেই বলতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে শুধুমাত্র বাংলাদেশের সিচুয়েশনকে যদি আমরা আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ছাত্র রাজনীতি, বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের কি ভাবনা, এই তিনটা বিষয় নিয়ে যদি আমরা সেপারেট ভাবে কথা বলি, তাহলে আমরা বলবো ছাত্র রাজনীতি আজকের ছাত্র, আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশের নেতা দরকার রয়েছে, তারা নেতৃত্ব দেবে। যদি আমরা আজকে যদি আমাদের সন্তানদেরকে তৈরি করতে না পারি, তাহলে সামনের দিনে আমাদের নেতৃত্ব দেওয়ার মতো লোক থাকবে না। আজকে যে নেতা, তার অবশ্যই দায়িত্ব তার পরবর্তী প্রজন্ম কিভাবে তার অনুপস্থিতিতে একটি সমাজকে, একটি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তার রিপ্লেসমেন্ট তৈরি করা। আমরা যদি সেটা করতে ব্যর্থ হই, তাহলে বুঝতে হবে যে সে ব্যর্থ নেতা। একজন নেতা খুব ভালোভাবে দেশ পরিচালনা করছে, সকল সফলতার মূল মেরুদণ্ড তিনি, কিন্তু তিনি তার রিপ্লেসমেন্ট তৈরি করতে পারেননি। তার মানে বুঝতে হবে সে একজন ব্যর্থ নেতা। সে যদি সফল হতেন, তাহলে তার রিপ্লেসমেন্ট তৈরি করে যেতে পারতেন। 5 বছর 10 বছর একজন ভালোভাবে দেশ পরিচালনা করবে, কিন্তু তার অনুপস্থিতিতে আরেকজন সেই হাল ধরতে পারবে না, তাহলে সেই নেতৃত্বের কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না, বা ওই নেতৃত্ব দেওয়ার কোনো গুরুত্বও বহন করে না। তাই ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, বা ছাত্ররা রাজনীতি করবে, ছাত্ররা রাজনীতি নিয়ে পড়াশোনা করবে, বা রাজনীতির যেই মাঠে যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অর্জন করবে। এটা খুবই সত্যি কথা এবং বাস্তব কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে। কিন্তু আমরা একটু নজর দেই, বর্তমান বাংলাদেশে ছাত্র রাজনীতি নিয়ে মেধাবী ছাত্রদের এত বিরূপ মন্তব্য কেন? আমরা যখন বর্তমানে চলতে যাচ্ছি, তখন দেখছি যে বর্তমানে রাজনীতি হওয়ার কথা, ছাত্র রাজনীতি করে ছাত্ররা বিকশিত হবে, ছাত্ররা প্রাণচঞ্চল হবে, ছাত্রদের মধ্যে সজীবতা ফিরে পাবে। কিন্তু ওই ছাত্র যখন ছাত্র রাজনীতি ইনক্লুডেড হচ্ছে, তখন তারা কি করছে? নেশায় জড়িয়ে যাচ্ছে। তখন তারা কি করছে? সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। তখন তারা কি করছে? তখন তারা মাস্তানি করছে, লুটপাট করছে, খুন করছে, বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে, এইভাবে মানুষ হত্যা করছে, মারামারি, কাটাকাটি, সব সময় নিজের ক্ষমতা জাহির করা, ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্যে সীমাবদ্ধ। হলের মধ্যে যারা হল পলিটিক্স করছে, তারাও ক্লাসকে গুরুত্বহীন মনে করছে। তারা মনে করছে যে বড় ভাইয়ের পিছনে পিছনে নেতৃত্ব, রাজনৈতিক মাঠে যাওয়া, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খুবই দেখতে পারি যে আমরা ছাত্র রাজনীতির কথা, আমরা ছাত্ররা তো মুরব্বীদের কাছ থেকেই শিখবো, আমাদের বড় বড় নেতাদের কাছ থেকেই শিখবো। তো বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি আমরা একটু যাচাই করি, তাহলে মানব জমিনের 2 এপ্রিল 2024, এই তো কয়েকদিন আগে একটি আর্টিকেল ছাপা হয়েছে, যেখানে বলা হয়েছে 1 দশকে রাজনৈতিক সহিংসতায় মৃত্যু 1400।
এক দশকে, মাত্র 10 বছরে, গত 10 বছরে অর্থাৎ 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত, লাস্ট 2 বছরে যা হয়েছে সেগুলো তো পরিসংখ্যানের বাদই দিলাম, এই মাত্র 10টা বছরের মধ্যে আপনার 1400 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, 1400 মায়ের বুক খালি করা হয়েছে শুধু রাজনৈতিক সহিংসতার কারণে। আপনি কি খেয়াল করে দেখেছেন? এই সংখ্যা কিন্তু ছোট নয়, অনেক বড় একটা সংখ্যা। এরপরে আপনি দেখুন, আপনার রাজনৈতিক সহিংসতার ফলে আপনার যে সংঘাত তৈরি হয়েছে, প্রায় 6126টি সংঘাত তৈরি হয়েছে শুধু রাজনৈতিক এই সহিংসতার কারণে। যদি এটাই হয়, আমরা দেখেছি পুলিশ যে শান্তি রক্ষা বাহিনী, তাদেরকে পিটিয়ে কিভাবে হত্যা করছে, কে হত্যা করেছে না করেছে সেটা গোয়েন্দা বিভাগের কাজ বা তাদের কাজ, তারা সেটা বের করবে। কিন্তু আমরা যেটা দেখেছি, একটা পুলিশকে কিভাবে মৃত্যুবরণ করার পরেও তাকে পিটানো হয়েছে, এটা আমরা ভিডিওতে দেখেছি। এর নাম রাজনীতি। এই রাজনীতিকে এখন মানুষ চরমভাবে মন থেকে ঘৃণা করছে। রাজনীতি মানে নিজের ক্ষমতা বর্ষণ করা। এই যে ছাত্র রাজনীতি, বুয়েটে যেভাবে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই 2019 সালের 7 অক্টোবর, সেই সময় যে আবরার ফাহাদকে যেভাবে সারা রাত ধরে পিটানো হয়েছে, এটাই যদি হয় ছাত্র রাজনীতি, তাহলে ধিক্কার জানাতে হবে হর হামেশাই ওই ছাত্র রাজনীতিকে। ওই ছাত্র রাজনীতি আমরা চাই না, আমাদের অভিভাবকরা ওই রাজনীতি চায় না যে রাজনীতি করে আমার সন্তান মানুষ না হয়ে সন্ত্রাসীতে রূপান্তরিত হবে, আমার সন্তান কলম বাদ দিয়ে অস্ত্র হাতে তুলে নেবে। সেই রাজনীতি আমরা চাই না। আমরা চাই যে আমাদের সন্তানরা তৈরি হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্দর পথ এবং পদ্ধতি অবলম্বন করে। আমরা নেতা কাকে মানব? 90% মুসলমানের দেশে আমাদের স্বাধীনতা সংগ্রামের স্থপতি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনিও তার বক্তব্যের শেষে ইনশাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। তারা মুসলমান ছিলেন, জিয়াউর রহমান মুসলমান ছিলেন, আওয়ামী লীগের বড় বড় নেতা মুসলমান ছিলেন, বিএনপির বড় বড় নেতারা আল্লাহ ভীরু ছিলেন। কিন্তু আমরা এখন এসে এমন একটা রাজনৈতিক সমাজ প্রতিষ্ঠিত করতে চাচ্ছি যেন ইসলাম আমাদের হাতের ময়লার মতো অবস্থা। আমরা ইসলামের নাম মুখে নিতে লজ্জাবোধ করি। এবং আরো একটি বড় শব্দ আমরা বলে থাকি অনেক সময়, সেটি হচ্ছে ইসলাম অনুযায়ী নিজের জীবন গঠন করলেই সে মৌলবাদী হয়ে যায়। এগুলো ধূম্রজাল এবং মিথ্যা প্রোপাগান্ডা আমরা ছড়াচ্ছি হরহামেশাই। এই যে বুয়েটের ছাত্র রাজনীতি, আমরা একটু কি কল্পনা করেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই এখন পর্যন্ত প্রায় 151 জনের বেশি ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে? এটাই কি ছাত্র রাজনীতি? যদি এটাই ছাত্র রাজনীতি হয়, তাহলে আমার সন্তানরা সামনের দিনে মারামারি, কাটাকাটি, হত্যা ছাড়া আর কি শিখবে? আমরা মুখে তো সুন্দর করেই বলছি গণরুম, তারপরে হচ্ছে আমরা র্যাগিং সিস্টেম ইত্যাদির বিরুদ্ধে আমাদের বড় বড় ছাত্র নেতারা কথা বলছে, মঞ্চে উঠে বড় বড় টক শোতে যেয়ে কথা বলছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? বুয়েটে ছাত্র রাজনীতি নেই এখন, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু যেগুলোতে রয়েছে সেগুলোতে কেন গণরুম হচ্ছে, সেগুলোতে কেন র্যাগিং হচ্ছে? বর্তমান ছাত্র নেতারা এগুলো বন্ধ করতে কেন পারছে না? এগুলো আমাদের দেখতে হবে এবং আমাদের সচেতন হতে হবে। এবং সাথে সাথে আমরা বলতে চাই, ছাত্র রাজনীতি ছাত্রদেরকে বিকশিত করে, ছাত্রদেরকে ধ্বংস করার জন্য কখনোই ছাত্র রাজনীতি আমাদের জন্য সমীচীন নয়। আমরা চাই ছাত্ররা সুন্দরভাবে তাদের নিজেদেরকে বিকশিত করবে এবং ছাত্ররা তাদের নিজেদেরকে সুন্দরভাবে একজন সামনের দিনের ভবিষ্যৎ হিসাবে তৈরি করবে, সুন্দর আদর্শ নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে এবং বড় বড় বিদ্বান যারা রয়েছেন তাদের আদর্শ নিয়ে সুন্দরভাবে নিজেকে তৈরি করবেন। এই কামনাই আমরা করি। আমরা চাই আমাদের সামনের দিন অনেক ভালো এবং সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা এই আশা ব্যক্ত করেই আমরা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।